ইনশাআল্লাহ। আল্লাহর জিকির বেশি করবো কার পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য। যদি আল্লাহ পাইয়ে যায় সব পাইয়ে গেলাম, যদি আল্লাহ হারিয়ে যায় সব বরবাদ হইয়া যাবে। এই জন্য খবরদার উঠে বসা সালাফিরায় মালিকের তালাশ করবো, পারবো ইনশাআল্লাহ। আর কি করবো? আল্লাহ পয়গম্বর রাসূলের ছাড়া উপায় নাই, আছে নাই? এই জন্য প্রত্যেক দিন 2-1 মিনিট আল্লাহ জিকিরের পরে দরুদ শরীফ পড়ব, পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 পারবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলে একবার দরুদ শরীফ পড়লে 10 বার রহমতের দোয়া হয়। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে 10টা রহমতের দোয়া পাইলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফের দোয়ার খবর পাইয়া আল্লাহর হাবিব বলে যে আমার যে বান্দা আমার পয়গম্বরের উপর একবার দরুদ শরীফ পড়ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলে? 10টা গুনাহ মাফ করে দিলাম, 10টা মর্তবা বুলন্দ করে দিলাম, 10টা ফজিলত তার আমলনামায় লিখে দিলাম। 10 10 10 কত হয়েছে? 30। আল্লাহর হাবিবের দোয়া 10 কত হয়েছে? 40। আল্লাহর হাবিব বলে যে যারা আমার মহব্বতে দরুদ শরীফ পড়ে জাহান্নামের আগুন হারাম। কিসের আগুন হারাম? জাহান্নামের আগুন হারাম। এই জন্য প্রত্যেক দিন জিকিরের পরে 2টা মিনিট আল্লাহ জিকিরের পরে আল্লাহ পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়ব, পারবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এই দরুদ শরীফ পড়লে করজ মুক্ত হয়। বলেন, দরুদ শরীফ পড়লে করজ মুক্ত হয়। দরুদ শরীফ পড়লে মামলার থেকে উদ্ধার হয়। বলেন, মামলার থেকে উদ্ধার হয় কিসের কারণে? কিসের কারণে? দরুদ শরীফের কারণে। দরুদ শরীফ পড়লে চেহারার মধ্যে নূর আছে। দরুদ শরীফ পড়লে বলেন চেহারার মধ্যে নূর আছে। দরুদ শরীফ পড়লে জুবানের মধ্যে বরকত আছে। জুবানের মধ্যে কি আছে? বরকত আছে। মালিকের থাকার জন্য, কলবের পরিষ্কার করবার জন্য, আল্লাহর জায়গা দেওয়ার জন্য, আল্লাহর নিয়ামতের হক আদায় করবার জন্য প্রত্যেক দিন কিছু সময় কাজ জিকির করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক আল্লাহওয়ালারা এরকম আছে যে কবরের হালতে কবরের মধ্যে চলে গেছে, মগর কবরের ভিতর আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে। জিকিরে হাটা মদগাজাই রুহেরা মরহামা মাদাইরিল মাজরুহেরা। উজনে তো লাগা সাকুর হারিদে রাহমাতুল্লাহ কবরের মধ্যে অনেক আল্লাহওয়ালারা গেছেন। দোস্ত, অনেক আল্লাহওয়ালারা কবরের কাছে যাই দূরে চলে আসে। কি হুজুর আপনি কাছে গেছেন, দূরে তাড়াতাড়ি চলে আসলেন কেমনে? বলে যে ও বাকি বলতাম, ও বাকি বলতাম কারি ইব্রাহিম সাহেবের কবর আমার চিনে দিতে হবে না, আমি দেখতেছি এই কবরের ভিতরে কারি ইব্রাহিম সাহেব জিকির শুরু করে দিয়েছে আল্লাহ 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 আল্লাহ। সর্বনামের মধ্যে জালাল কুতুব ছিলেন, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। সৈয়দ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান পীর সাহেবদের দাদা ফজলুল করিম সাহেবের আব্বা। উনি যখন কবর দেয় তখন তেমন কবর নাই, গাছগাছালি ভরপুর। অনেক আল্লাহওয়ালারা ওই কবরে ফেলে যেতেন। তখন সাগরের পানি, বিল্ডিং হয় নাই, সাগরের পানির আওয়াজের মতো লাগতো। সাগরের পানির আওয়াজের মতো, সাগরের পানির আওয়াজের মতো লাগে। কিন্তু যখন আল্লাহওয়ালারা যায় কবর দেখা দিতে হয় না, এটা ইসহাক শাহ হুজুরের কবর। কি হুজুর কেমনে বুঝলেন? বলে ও বা এখানে দেখাছিলাম, আজকে আজকে মনে করেছিলাম সাগরের পানির আওয়াজ। যখন কবরের কাছে আসলাম দেখি যে পানির আওয়াজ না, এটা জিকিরের আওয়াজ। আল্লাহ 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 আল্লাহ
চলাফেরা পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? সাহায্য দেয়। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান। হাত নামায় হযরত কাতারি সাহেব হুজুর আমার দাদি রাহমাতুল্লাহ আলাইহি বলিনা, হযরত কাতারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আলেমের জামানিয়া বিদেশি কিছু মেহমানিয়া সম্পাদ্য দিন আমাদের নানাপুর মাদ্রাসায় আমরা যখন লেখাপড়া করি সোমবারে জোহরের পরে তরবিয়তে 1 ঘন্টা হয়, ওয়াজ নসিহত করে। আমরা সবাই মসজিদের মধ্যে উজুর টানার ওয়াজ শুনতেছি, যেরকম প্রত্যেক সোমবারে করি সেরকম সোমবারও করতেছি। হঠাৎ করে দেখলাম যে মকবরের সুলতানিয়াতে চিল্লা চিল্লা আওয়াজ, কান্নাকাটির আওয়াজ। অনেক ছেলে জানলা দিয়ে আছি, আবার অনেক ছেলে বড় বড় ছেলে আমরা বাইরে গেছি। দেখলাম যে হযরত কাতারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা চিল্লা চিল্লে কান্না করি কবর থেকে দূরে আসছে, দূরে আসি, দূরে থেকে জিয়ারত করে। হযরত কাতারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেছে, কাতারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাতারি সাহেব হুজুরকে ধরেছে, দড়ি এবার জিয়ারত করাইছে। জিয়ারত করে এবার রুমে নিয়ে আসছে। রুমে নিয়ে আসার পরে বলে যে, ও মহান আমির হোসেন সাহেব, এত দূর কাছে ছিলেন, এত দূরে আসলেন কেন? অবাক গেছিলাম যে আমার হুজুরের কবরের বেড়া ধরি একটু কবরের দিকে দেখবো, হুজুরকে দেখবো না, কবর দেখলে মনে শান্তি লাগবে। যখন কবরের কাছে গেছি দেখলাম যে হুজুর বসে আমার দিকে তাকায় আছে, আল্লাহ জিকিরে মগ্ন। আল্লাহ 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 যেভাবে দাঁড়াইছি মনে হয় হুজুরের গায়ের উপর আমার পা পড়তেছে, হুজুরের গায়ের উপর আমার পা পড়তেছে। আমি দূরে আসলাম, দেখলাম যে হুজুরের পিছনে জুম্মেডি বলে জিকির করে, আরো খুব দূরে আসলাম, দেখলাম যে সেগুলো জিকির করে। এই যে পর্যন্ত যে জায়গা দেখছি সেই জায়গার মধ্যে আমি হাঁটতে পারতেছি না। আমার চোখে যেন লাগতেছে যে মাটি এগুলো আল্লাহ জিকির করে। দেখা আছে ই জমিবুর বাবা তান মসজিদ আরশে বরিবুর বাজার বা হামা মরদুম নজুসতা বাবা তন্নাজ হামা হাতর গুজরতা জিক্র হকা মদ যাই রুহরা মরহমা মদ ইদিলে মজে রুহরা মরহমা মদ ইদিলে মজে রুহরা ফসবু ভুতন দশকে তু বর তখতশা চুহামি জুই মুলাকাত আজ এলা চুহামি জুই মুলাকাত আজ এলা। আল্লাহর আশিকরা যতক্ষণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না ততক্ষণ শান্তি না। কারে তালাশ করে দে, কারে তালাশ করে দে? আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন আল্লাহ জিকির করবো। অথচ যদি আমার জিকির কবুল হয় আমার বউরে জিকির করতে বলতে হবে না, আমার জিকির কবুল হইলে আমার মার জিকির করতে বলতে হবে না, আমার জিকির কবুল হইলে আমার বাবার জিকির করতে বলতে হবে না, আমার জিকির কবুল হইলে আমার মেয়ে আমার ছেলেদের জিকির করতে বলতে হবে না। কেন? জিকির একটা এরকম জিনিস যে, জিকির একটা এমন জিনিস যে আল্লাহ ইশক কি মেজরাব সে নগমায়ে তারে হায়া ইশক সে নূরে হায়াত ইশক সে নারে হায়াত। জিকির এটা এমন জিনিস যে আল্লাহ রাসূলরা বলে যে যার জিকির কবুল হয় আশেপাশে গাছপালা এবং সুখী ঘরে যা জিনিস আছে একজন জাকের বান্দা জিকিরে সব জিকির করায়। আল্লাহ 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 আল্লাহ। কি বললাম? যদি আমার জিকির কবুল হয় আমি জিকির বেশি করতে পারবো। যদি আমার জিকির কবুল হয় ছেলে মেয়ে বিয়ে বাচ্চারা জিকির করতে বলতে হবে না, অটোমেটিক তাদের মুখ দিয়ে কার নাম বাইর হবে? কার নাম বাইর হবে? আল্লাহর নাম বাইর হবে। অথচ যার জবানের মধ্যে আল্লাহ জিকির হয়, কলবের মধ্যে আল্লাহর ডর হয়, তার জন্য মতের অসুবিধা আছে, ফলসলাতের অসুবিধা আছে, এসব কিতার অসুবিধা আছে। কেন? এসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়? লেখায়ে খুদা হ্যায়, রেজায়ে খুদা হ্যায়।
কার জন্য? আল্লাহর জন্য। ये जन्नत भी मतलूब है इस वजह से লেখা এ খোদা है रज़ा ए खुदा है। জান্নাত আশা করতেছি না, কেন? শুধু কার পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য জান্নাতের নিয়ামতকে নিয়ামত মনে করতেছি। আল্লাহরে যেখানে পাবো সেটা আমার নিয়ামত। এই জন্য যারা জাকের বান্দা হয় তারা মৃত্যু যেদিন হয় সেদিন সিজদাতে পড়ে। যারা জাকের বান্দা হয় তাদের রূহ কবজা করে নেওয়ার পরে একটা সিজদা দেয়। আল্লাহর আশিকরা বলে যে এই সিজদা থেকে উঠে যে কিয়ামতের ইসরাফিলের যেদিন ফু দিবে সেদিন উঠবে, যে এর আগে উঠে কোনো কাজ নাই। কেন? তারা দুনিয়াতে কলমের মধ্যে কারে বসেছিল? কারে বসেছিল? আল্লাহ 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 আল্লাহ। দোস্ত, মালিকের রাজি করলাম আল্লাহ পয়গম্বরের সুপারিশের জন্য প্রত্যেক দিন 2 মিনিট 3 মিনিট 7 মিনিট 5 মিনিট দূরে শুরু করলাম। এবার গুনাহ মাফ না নিলে কবরে কোনো জায়গা নাই। গুনাহ মাফের জন্য কি করব? কি করব? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এই তিনটা শব্দ মনে থাকবে, আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যার কাছে যে দরুদ শরীফ ভালো লাগে সেটা। 3 নাম্বার সেটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খেয়াল রাখবেন, হজের মৌসুম, হজের মৌসুম, যাদের হজ ফরজ হইয়া গেছে হজ করুন। যাদের হজ ফরজ হইয়া গেছে ইনশাআল্লাহ হজ কি রাখবো না। হজ না করা মানে আল্লাহরে ঠকানো। হজ না করা মানে কারে ঠকানো? আল্লাহরে ঠকানো। আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, যত দ্রুত সম্ভব হজ করে ফেলবো। যাদের হজ ফরজ হয় নাই কলবের মধ্যে মক্কা মদিনার জিয়ারত নসিব হওয়ার জন্য মক্কা মদিনার আকৃতি ধারণ করি আল্লাহকে ডাকবো। মদিনা শরীফের মহব্বতে মদিনাওয়ালার আশক নিয়া দরুদ শরীফ করবো। খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা কলবের মামলা দেখেছে। আল্লাহর কাছে আমার 6 লাখ টাকা হজ করতে লাগবে, সেটা বড় কিছু নয়। আমার দিল তৈরি হইয়া গেলে, আমার দিল তৈরি হইয়া গেলে যাওয়া কি সম্ভব। ব্যবস্থা করার মালিককে আল্লাহ, ব্যবস্থা করার মালিককে আল্লাহ। পারবো? মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। অবহেলা করবো না। যাদের ফরজ হইয়া গেছে, যাদের ফরজ হইয়া গেছে অবশ্যই আদায় করে ফেলবো। যাদের ফরজ হয় নাই চেষ্টা করব, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কথা লম্বা করবো না। আজকে কারণ কিছুক্ষণ থাকবে ওয়াদা দিয়েছে এই জন্য। আর আমাদের একজন মুআজ্জাজ মেহমান আসছেন, আমার আঙ্কেল, দোয়া করবেন। ওনার একটা ছেলে জোনায়েদ, অল্প বয়স, খুব ব্রেনিয়ান একটা ছেলে ইন্তেকাল করছেন, মারা গেছেন। আল্লাহ যেন ওনার কবরের মধ্যে আজকে কথাবার্তার সওয়াবগুলো পৌঁছাই দেন। আল্লাহ তাআলা যেন ওনাকে কিয়ামত পর্যন্ত সুখের ঘুমে রাখেন, এই জন্য দোয়া করবো। ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। ওনার আম্মা আব্বার, ওনার একজন বোন আছে, ওনার মেয়ে, আল্লাহ যেন ওনাদেরকে সবরের জমিন দিন। আল্লাহ যেন স্বর্ণের হায়াত আল্লাহর কাছ করি যেবার তৌফিক দেন। সবাই আমিন বলি। আমাদের যিনি থেকে প্রতি প্রোগ্রামে আসছেন ইসহাক স্যার রহমতুল্লাহ আলাইহি, জানেন অনেকবার দোয়া করা হয়েছে এখানে। উনি আমাদের মাদ্রাসার উস্তাদ আর শিক্ষক না। আমাদের মাদ্রাসার মসজিদের ফিলারগুলো যেরকম ফিলারগুলো আমরা মসজিদে টিকবে না, ইসহাক স্যার এরকম প্রতিটা কাজে একবার ইসলামী মাহফিলে এরকম ফানি কোনো মতে আসা যাচ্ছে না, পুরো ভিজে গেছে এই জায়গাটা আসছে একদম। আমরা ঢুকছি বাইরে পারতেছি না, মনে আছে আমরা সেদিন বলছিলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলামী মাহফিল অন্যটা কবুল না হলে আসিফুল্লাহ এরকম পানি আমরা বাইরে পারি। এরকম সেদিনও এই সব পানি দিয়ে চলে আসছে ওনার ছেলে, এটা বড় ব্যাংকার, বড় অফিসার ব্যাংকের। আল্লাহ তাআলা ওনার তিন ভাইকে, ওনার আম্মাকে নেক হায়াত দান করেন। সবাই আমিন। আল্লাহ তাআলা ওনাদের সমস্ত জরুরিয়াত আল্লাহ গায়েব থেকে পুরো করে দেন। দোয়া করবেন ওনার আব্বার জন্য, ইসহাক সাহেবের জন্য, হজ করার জন্য। আমি বলছি ওনাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে দোয়া করবেন। ওনার ছোট ভাই ইনি প্রতি ইসলামী মাহফিলে আসবেন। আপনারা সবাইকে বলতেছি, আপনারা ভাইকে বলবেন আগে দোয়া রাখবেন, ভালো খারাপ সুবিধা অসুবিধা জানাবেন। তাইলে আমাদের
আমরা দোয়া নিতেও সুবিধা হবে, দোয়া করতেও সুবিধা হবে। আসলে দোয়া না থাকলে মহব্বত হয় না, মহব্বত না থাকলে দিল থেকে দোয়া আসে না। একটা হলো দোয়া আর একটা হলো মহব্বতের দোয়া। একটা হলো কি দোয়া আর একটা হলো কি মহব্বতের দোয়া। দোয়া কোনটা? যেটা এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের জন্য করে, সেটা কি দোয়া। মা ছেলের দোয়া, এটা কি মহব্বতের দোয়া। স্বামী আর স্ত্রীর দোয়া, এটা কি মহব্বতের দোয়া। এই জন্য আল্লাহ পয়গম্বর বলে যে মার দোয়া ছেলের জন্য করলে ফেরত নেই, বাপের দোয়া ছেলের জন্য করলে ফেরত নেই। আসলে বেশ কম কি বাপ মা দোয়া যেটা করবে সেটা দিলের মধ্যে ব্যথা নয়, আল্লাহ দরবারে করবে। স্বামীর জন্য বউর দোয়া কবুল, স্বামীর বউর জন্য স্বামীর দোয়া কবুল। কেন? কেন? মহব্বতের দোয়া। এই জন্য মহব্বতের দোয়ার কোনো তুলনা হয় না। আমার বদ্দা ফারুক সদাগরের অসুখ, ওনার বেবি অসুস্থ, আল্লাহ জানা সাহেব চান্দিনা শ্রীমন্ত থেকে আমার দোস্ত আমার আসছেন, আল্লাহ তাআলা আমাদের এই আশীর্বাদ কবুল করে। আরো অনেক মেহমান আসতে পারেনি, তাদের জন্য দোয়া করবেন। ফেনীর অনেক দোস্ত আমার আসার কথা আসতে পারেনি, নারায়ণ মস্তে কিছু মেহমান আসার কথা গতকালকে বলছেন, গতকাল রাত্রে 80-85 কথা কোনো কারণে আসতে পারে না, দোয়া করেছেন। আল্লাহ যেন আমাদের সমস্ত জরুরিয়াত পুরা করে দেন। ফটিয়া সাইন মাহফিলে অনেক মহব্বত আসেন, তারও ইনশাআল্লাহ প্রতি মাসে আসবে। কোনো কারণে আসতে পারে নাই, মাদ্রাসা সবগুলা চালু হয়েছেন, কারণে আসতে পারে না, এদের জন্য দোয়া করবেন। মাদারীপুর মাদ্রাসা মোহাম্মদ সাহেব আসছেন, জিকির করেছেন, ওনার ছেলে একটা অসুস্থ, ওনাদের দোয়া করবেন। আমাদের সমগ্র একটা মাদ্রাসা আমার আনে সেটা মোতাবেক আল্লাহ যেন মাদ্রাসার সমস্ত জরুরিয়াত গায়ের থেকে পুরা করে দেয়, সেজন্য দোয়া করবেন। এই সাইফুল সাহেব ফেনীতে একটা মাদ্রাসা ছিল, আল্লাহ যেন ওনার মাদ্রাসা কি বলতাম এক এক জায়গায় এক এক জিনিসে ভরপুর, কিন্তু আমাদের দেওবন্দি আলেমরা যুদ্ধ জেহাদ করে করে যেতে পারে, উপায় নেই। এই জন্য আল্লাহ যেন আমার মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দেয়, সেজন্য দোয়া করবেন। আমার শফিক সাহেবের হাতে একটা সুস্থ, আল্লাহ যেন সাহেব ভাই কুলিয়া নসিব করে দোয়া করবেন। দিদারের বিষয় অনেক কষ্টের বিনিময় আল্লাহ যেন দিদারের আল্লাহ তার মঞ্জিলের মকসদে পৌঁছায়, সেজন্য দোয়া করবেন। এই এলাকার যারা সবসময় আসা যাওয়া করে আল্লাহ যেন আমরা সবাইকে আপনার উসিলা করে দোয়া করবেন। আমাদের মাদ্রাসা এটার দোতলার কাজ, আজকে এবার কথাটাই সাদ্দাল হওয়ার কথা। মিস্ত্রি টিন যাওয়াতে অনেক লম্বা হয়ে গেছে, আমাদের ছেলেরা ওই টিনের ঘরে থাকে, আর কিছু ছেলে এখানে মসজিদে থাকে, একদম এখানে টাইলস মাইস গ্লাস অনেক কষ্ট হয়ে গেছে। ছোট ছেলে অনেক দূর দূরান্ত থেকে আসছে, তাদের কিছু বলতে পারে না, কারণ দেখছেন সব ছেলে ছোট ছোট, এবং মা বাসায় এখানে থাকে, দুষ্টমি করলে কিন্তু সব ডাক দিই তো আমরা গাড়ি চলে যাচ্ছি, এই জন্য কিছু বলতে পারে না। এই বর্ষাকাল আসতেছে যে ওই টিনের ঘরে ভাড়া উঠবো চাচ্ছি, কম 7টা হয়ে গেল, ছেলেদের দুপুর উঠে দিব, ক্লাস সেখানে করলো রাত্রে থাকবে। রাত্রে যদি বৃষ্টি পড়ে, যদি আমাদের সারা টেনশন আছে, এখানে তাকে কষ্ট হয়, কারণ পানি উঠলে ছেলেরা কষ্ট হয়। অনেক সময় এই বাথরুমে এখান থেকে যাইতে কষ্ট হয়, এখানে পানি উঠে। আগে মধ্যে উঁচা করেছিলাম, এখন এটা আরো উঁচা করছে। আপনারা দোয়া করবেন। গত ইসলাম মাহফিলে অনেকে এই মাদ্রাসার কাজেটার জন্য টাকা লাগাইছেন, ইট লাগাইছেন, সিমেন্ট লাগাইছেন, আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন, রমজান মাসে আমার হাতে দিয়েছেন, মাদ্রাসায় পৌঁছাইছেন। আল্লাহ তাআলা সবগুলো আজব আমরা সবাইকে দান করো, সবাই আমিন বলি। নিয়ামুল বদল আল্লাহ তাআলা আমরা সবাইকে দান করো, সবাই আমিন বলি। এই মাদ্রাসা যতদিন বাঁচে থাকবে, ছেলেরা যতদিন লেখাপড়া করবে, ততদিন যা ফাটাফাটি হবে সবগুলা সব আমরা দুনিয়া দেখলে আমার নামে যোগ করে দেব। যদি কবরে চলে যাই, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেব, সবাই আমিন বলি। আমাদের এদিকে একটা জায়গা আছে, সেই জায়গায় একটা যদি দর হয়, তাহলে আমরা জোহানা দিকে নিয়ে যাবো, নুরানিহানা দিকে নিয়ে যাবো। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া এত অল্প সময় এত টাকা মসজিদ, এই জায়গা, এই ঘর, এটা ওইটা, এগুলো হবে যে আমরা কল্পনা করি। আপনারা দোয়া করছেন, চেষ্টা করছেন, আল্লাহ তাআলা এতটুকু নিয়ে আসছেন। আল্লাহর কাছে দোয়া করতেছি আমি হযরত মুফতি সাহেব ফটিয়া মাদ্রাসার বাণী রাহমাতুল্লাহ আলাইহি, নানপুর মাদ্রাসার বাণী শাহ সুলতান আহমদ নানপুর রাহমাতুল্লাহ আলাইহি, দুই বুজুর্গের দুই মনসা এখানে আল্লাহ ফুলা করে। একজনে হুকুম দিয়েছেন, একজনে কান্না করে গেছেন। আল্লাহ একজনের হুকুম আর একজনের কান্না দুটোটার জন্য আমাদের মাধ্যমে এখানে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই আমিন বলি। চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন পরিপূর্ণতা পৌঁছায়, পারবো তো ইনশাআল্লাহ। আর আজকে মাহফিল থেকে কি নিয়ে যাব? যাদের হজ ফরজ, হজ করবার জন্য আজকে নিয়ত করে ফেলবো। যাদের হজ ফরজ, কি বললাম, হজ করবার জন্য আজকে কি নিয়ত করে ফেললাম, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো প্রত্যেকদিন কিছু সময় আমি রাখবো, আল্লাহর রাখবো, আর কিছু সময় দরুদ শরীফ পড়বো, আর কিছু সময় দোয়া মাফ চাইবো। আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ একটা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 2 নাম্বার। 3 নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া মাগফিরাত। এই তিনটা জিনিস অবশ্যই প্রত্যেকদিন রেগুলার আমল করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মাওলানা মহিউদ্দিন ভাই ওমান থাকেন, উনি আসছেন অনেক বছর পর, প্রথমবার। আল্লাহ যেন আমার হার্টের সমস্যা দূর করে দেন, দোয়া করবেন। আমরা দোয়া করতে পারবো না, যদি দোয়া করতে না পারি এর চেয়ে বিয়ে হয় আর কিছু হবে না। আমার এক ভাই আপনাদেরকে দেখাই, আপনারা খুশি হবার জন্য, তারা দিলের থেকে দোয়া করবেন। পারবেন? পারবেন? দাঁড়া দাঁড়া, এই ছেলেটাকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তার বোন, তার ভাই কুমিল্লাতে আছে, তার মা পরিবার দেবিদ্বারে আছে। আল্লাহ যেন তার পরিবার, তার সে ধর্মের সবাই আল্লাহ যেন তার উসিলা আমাদের ধর্মের জন্য কবুল করেন। সবাই আমিন বলেন। আল্লাহ যেন তার পরিবার, তার ভাই বোন সবাই আমাদের ইসলামের জন্য, আমাদের ধর্মের জন্য কবুল করেন। সবাই আমিন বলেন। দিলের থেকে দোয়া করবেন, তারা যেন আল্লাহ ঈমান মজবুত করে দেন। তার ঈমান আমাদের আল্লাহ কি করে দেন? মজবুত করে দেন। যে মহব্বত নিয়ে আসছেন, সেই মহব্বতের উপর যেন মৃত্যু পর্যন্ত অটল করে দেন। সবাই আমিন বলেন। এই আল্লাহ যেন এরকম কাজ আরো জায়গায় জায়গায় হয়, এগুলোর জন্য দোয়া করবেন। কিছুদিন আগে আরো 3 জন, ওরা এখানে আজকে আসে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তারা আলহামদুলিল্লাহ এক ভাই রসিলে আরো 2 আসছেন। এখন তাদের বোনও, তার মা 2 জন আসতে পারে, কিন্তু ওই ভাই একটা জল্লার ধরনের তার জন্য থাকতেছে না। আমার বলি আপনি দোয়া করেন, আমরা যখন আসছি তাদেরকে নিয়ে আসবো। আমি বলছি এখন বাবা খবরদার মারামারিতে যাইও না, দাঙ্গা হাঙ্গামা যাইও না, মহব্বতের কাজ মহব্বত দিয়ে করতে হবে। তো যদি আল্লাহ এখন একজনের কবুল করে, ওটা আমরা সবার নামে বলছি না। এছাড়া আমাদের আপনার পাওয়ার কিছু নেই। যদি আল্লাহ কোনো ছিল মাফ করে দেন, এছাড়া আমাদের আর কিছুর জরুরত নেই। এই জন্য যা ভালো কাজ আছে দইলাম, যা মন্দ আছে চাইলাম। মনে আছে নি আগের কথা? যা ভালো আছে দইলাম, যা মন্দ আছে চাইলাম। এই 2 জিনিসের নাম ঈমান। লা ইলাহা চাইলাম, ইল্লাল্লাহ দইলাম। লা ইলাহা চাইলাম, কি চাইলাম? আল্লাহ বাদে সব চাইলাম। আর ইল্লাল্লাহ কারো দইলাম? আল্লাহ বললাম। এই 2 জিনিসের নাম ঈমান। আল্লাহ যেন যত গুনার কাজ আছে, মন্দ আছে, সবগুলো সেলবাট